আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন লীনা। এবার নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় রোববার দিবাগত রাত ১২টার দিকে মিলনের স্ত্রী শাহনওয়াজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওই হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়াস্ত্র, ককটেল, লাঠিসোঁটা নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদের উপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মাছ ব্যবসায়ী মিলন। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কলেজ ছাত্র ইমনের জানাজা শেষে টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার রাতে গোপালপুর উপজেলার স্থানীয় একটি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। টাঙ্গাইলে জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। ছাত্র আন্দোলন চলাকালে পেটে গুলিবিদ্ধ হন ইমন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারে বাইপাইলে গুলিতে নিহত আল আমিনের জানাজা শেষে গ্রামের বাড়ি শরীয়তপুরে নড়িয়ায় দাফন করা হয়েছে। ৫ই আগস্ট মিছিলে গিয়ে নিখোঁজ ছিলেন আল আমিন। শনিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার মরদেহ শনাক্ত করে তার পরিবার। ভারতে হত্যার শিকার বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমে ফরেনসিক রিপোর্ট না দিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে ভারতীয় সিআইডি। এই ঘটনায় প্রথম গ্রেফতারের ৮৭ দিনে মাথায় শনিবার বারাসাত আদালতে প্রায় ১,২০০ পাতার চার্জশিট জমা দিল অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আনন্দবাজার পত্রিকায় জানায়, চার্জশিটে গ্রেফতার জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে, তবে কী উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশের ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি। জানানো হয়, বাংলাদেশের পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জুল এবং মুস্তাফিজুর সহ ৭ জনকে গ্রেফতার করেছে। তবে ঘটনার মূল চক্রান্তকারী ও সাবেক এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন এখনও পলাতক রয়েছে। ঢাকা মহানগর পুলিশের ৩২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাহিনী বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রোববার রাতে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। এদের মধ্যে সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহাকে খুলনা পিটিসিতে, বিমানবন্দর থানার ওসি ইয়াসির আরাফাত খানকে বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, ধানমন্ডি থানার ওসি ইমরানুল ইসলামকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে। এই কর্মকর্তাদের বিরুদ্ধে আগের সরকারের সময় সরকার বিরোধী আন্দোলন দমনের অভিযোগ রয়েছে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।